ফসলের রোগ কিভাবে শনাক্ত করতে হয় সেটি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। এবং আমরা যে পটলের মাঠে দাঁড়িয়ে আছি, এই পটলটা কিন্তু বেশ চমৎকার হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাচা ভর্তি গাছ ছিল, কিন্তু হঠাৎ করে কয়েকদিনের মধ্যে কিন্তু এই গাছগুলো মারা যাচ্ছে। এবং এই কৃষক ভাই যখন আমাদের কাছে গেলেন, তখন আমরা এখানে আসার পর আমরা কিছু নমুনা সংগ্রহ করলাম এবং সেটি পরীক্ষা নিরীক্ষা করলাম। এবং এই পরীক্ষা নিরীক্ষা করার পর একটি ডিসিশনে আসলাম একটু, যে এরা আসলে কোন রোগের কারণে এই পটল গাছটি মারা গেছে। আমি যে জিনিসটা আজকে বলতে চাচ্ছি, আসলে এই রোগটা শনাক্তকরণের জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে ফসলের রোগ যদি আমরা শনাক্ত না করি বা সঠিক কারণটা নির্ণয় না করি, তাহলে ভুল ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক বা আমরা পেস্টিসাইড বালাইনাশক আমরা এখানে অ্যাপ্লাই করব, এটা একটি বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই মাত্রাতিরিক্ত ব্যবহার কারণে আমাদের কিন্তু খরচ বেড়ে যাবে, পরিবেশ দূষণ হবে, এই ঘটনাগুলো ঘটবে। আমরা এই রোগটা শনাক্ত করানোর জন্য আমরা কিন্তু একটি কাজ করেছি, সেটি হচ্ছে আমরা তো নমুনা বিশ্লেষণ করছি, তার আগে আমরা কিন্তু এই কৃষক ভাইয়ের সাথে আমরা এই যে কেস স্টাডিটা করছি আর কি, আসলে কখন রোগটা আসলো, সে সময় আবহাওয়া কেমন ছিল। আমি যদি এই মুহূর্তে আবহাওয়ার কথা বলি, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের বৃষ্টিপাতের কারণে এখানে কিন্তু আর্দ্রতা বেড়ে গেছে এবং আমরা 2-1 জায়গায় দেখলাম যে এখানে এই নালাতে কিন্তু পানি জমে আছে, যেটি পটলের এই যে ভাইন রট হয়েছে বা যে ফলগুলো পচে গেছে। আমরা যদি একটু কাছ থেকে দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে সবগুলো গাছ কিন্তু এখানে মারা যায়নি। আপনারা যদি একটু কাছ থেকে দেখবেন, দেখেন অনেক পাতা কিন্তু ভালো আছে, অনেক কাণ্ড কিন্তু ভালো আছে, এবং কিছু কিছু কাণ্ড কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা যদি এখান থেকে একটু দেখি, এই লক্ষণটা একটু দেখি, একটু শুরু হয়েছে, এখানে একটু শুরু হয়েছে, এখানে একটু শুরু হয়েছে, আর এই পটলটা মারা গেছে এবং এর গায়ে একটু হালকা সাদাটে আছে। আমরা যদি এই পটলটার গায়ে দেখি, এখানেও কিন্তু সাদা সাদা আছে, একটু সাদা সাদা আছে। এটি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে ছত্রাকের উপস্থিতি। এবং এটা যদি ব্যাকটেরিয়াজনিত হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটা মারা যাওয়ার কথা, কিন্তু এটি সম্পূর্ণ গাছ মারা যায়নি। কারণ তার মানে হচ্ছে যে কাণ্ডটাতে আক্রমণ হয়েছে সেদিক থেকে উপরের দিকে কিন্তু এটি মানে খাবার পানি না যাওয়ার কারণে এটি কিন্তু মারা গেছে। লক্ষণটা মোটামুটি এরকম যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন যে ভাইন বা লতাগুলো আছে সেগুলো মারা গেছে, এবং লতা মারা যাওয়ার কারণে অনেক সময় সেই পাতাগুলো মারা গেছে, সেই ফলগুলো মারা গেছে। এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ। এরপরে এই লক্ষণ জানার পর আমরা এটি এখন কিন্তু কনফার্ম করার জন্য আমরা কিছু টেস্ট করি। সেটি হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট হতে পারে, সেটি হচ্ছে এর ডিএনএ অ্যানালাইসিস হতে পারে, এই ধরনের টেস্টগুলো মানে করতে পারি। করে আমরা কিন্তু এটি একবারে কী কারণে এটা হয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি। এটি হলো একটি বিষয় আমরা এখানে করতেছিলাম, যে আমরা এখান থেকে এই যে আক্রান্ত ডাল এবং ভালো ডাল এবং কেবলমাত্র আক্রান্ত হয়েছে এই ডালগুলো নিয়ে যখন আমরা ইনকিউবেশনের রাখছি একটা বক্সের মধ্যে, কিছু অতিরিক্ত ময়েশ্চার দিয়ে যখন রাখছি, তখন কিন্তু আমরা এই ছত্রাকটা বের হয়ে আসছে। স্লাইড করার পর আমরা যদি এই স্লাইডটি কম্পাউন্ড মাইক্রোস্কোপে এটি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এর যে ছত্রাকের যে গঠনটা এটি কেমন, এখানে মাইসেলিয়ামগুলো কেমন দেখা যাচ্ছে, বা আরও অন্য কোনো স্ট্রাকচার আছে কিনা। যেমন এখানে দেখা যাচ্ছে যে তুলার মতো অনেকগুলো মাইসেলিয়াম আছে, সেই সাথে জায়গায় জায়গায় এরকম একটি অনেকটা গোলাকৃতির দেখা যাচ্ছে, যেটি হচ্ছে আসলে স্পোরাঞ্জিয়াম। এগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের নিচে স্লাইডের মধ্যে। আমরা যদি আরেকটু বড় ম্যাগনিফিকেশনে দেখি, তাহলে কিন্তু এরকম তুলার মতো মাইসেলিয়াম তো থাকবেই, সেই সাথে আমরা কিন্তু এখানে স্পোরাঞ্জিয়ামগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়।
এগুলো এই স্পঞ্জামের মধ্যে আবার জুওস্পোর তৈরি হয়। এই জুওস্পোর তখন মানে পানির মাধ্যমে বা আর্দ্রতা যদি বেশিরভাগ থাকে তখন কিন্তু এটি ছড়িয়ে পড়তে পারে। নতুবা শুধু স্পঞ্জিয়াম দিয়েও কিন্তু রোগটা নতুন করে আবার সংক্রমণ শুরু করতে পারে, যার জন্যই একই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব দ্রুত রোগটি ছড়িয়ে পড়ে। স্পঞ্জিয়া থাকলে আমরা এটা বলতে পারি যেটা ওমাইসিটিস গ্রুপের ছত্রাক। এর মাধ্যমে আমরা কিন্তু এই রোগটা কিন্তু প্রাথমিকভাবে আমরা শনাক্ত করেছি। এছাড়াও আপনার আরও বিস্তারিতভাবে জানতে গেলে ছত্রাকটাকে কালচার করা এবং এটিকে যে ডিএনএ অ্যানালাইসিস, যে পিসিআর পদ্ধতির মাধ্যমে যেটা করা যায় সেটি করে সেটিকে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা আসলে বুঝতে পারবো। এছাড়া ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ক্ষেত্রে ইলাইজা টেস্ট আছে এবং এছাড়া আরও কিছু এখানে আছে। যা আসল উদ্দেশ্য হলো যে আমরা এটি আসলে কোন গ্রুপের ছত্রাকের কারণে বা কোন জীবাণুর কারণে এই রোগটা হচ্ছে সেটি আমাদেরকে মানে জানতে হবে। নাহলে কিন্তু আমরা যে ছত্রাকনাশক স্প্রে করবো বা বালিনাশক স্প্রে করবো সেটি কিন্তু ভুল হবে। ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব এই রোগের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে যে ফাইটোপথোরার জন্য যে কোন ওষুধগুলো ব্যবহার করা হয় সেটি কিন্তু দিতে হবে। যেমন ম্যানকোজেবের সাথে যে আরও যে গ্রুপগুলো থাকে, ডাইমেথোমর্ফ আছে, ডাইফেনাকোনাজোল আছে, এই ধরনের অ্যাজোল গ্রুপ বা এবং সাইমোক্সিনিল গ্রুপ আছে, এই ধরনের গ্রুপগুলোর সংমিশ্রণে যে ওষুধগুলো আছে সেগুলো দিলেও কিন্তু এই রোগটা কন্ট্রোল হয়ে যাবে। তবে এই রোগের সাথে আবহাওয়ার একটা সম্পর্ক আছে। এইমাত্র যে এখানে যেমন গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, এবং জমির যে আর্দ্রতা এটি কিন্তু অনেক বেশি। আর এই জমিটার ক্ষেত্রে যদি আমরা একটু বলি, এপাশে বাড়ি আছে, পিছনে গাছ আছে এবং এদিকেও কিন্তু আসলে গাছপালা দেখা যাচ্ছে এবং বেশ কিছু গাছ আছে। তার মানে হচ্ছে কি এখানে যে এয়ারেশন হওয়ার যে একটা সুযোগ সেটি কিন্তু এখানে এই জমিতে কিন্তু কম তুলনামূলকভাবে, এবং সে কারণে এখানে এই বর্ষাকাল, এই সময় বৃষ্টি আর জমির যে আর্দ্রতা, এই দুটি কারণে এখানে কিন্তু আর্দ্রতা অনেক বেশি এবং তাপমাত্রা। আর ফাইটোপথোরা ইনফেস্টান যেটা আলুর মরক রোগ যেটা হয় সেটি কিন্তু কম তাপমাত্রা এবং অধিক আর্দ্রতা হয়ে থাকে। আর এটি হচ্ছে অধিক তাপমাত্রা এবং অধিক আর্দ্রতার সময় এই রোগটা হয়ে থাকে। এটা ফাইটোপথোরা প্যারাসাইটিকা দিয়ে হতে পারে, ফাইটোপথোরা পামিভোরা দিয়ে হতে পারে, আরও কিছু স্পেসিস আছে যেটি দিয়ে এই রোগটা হতে পারে। আমরা সেই জন্যই আমরা যে ম্যানেজমেন্টটার যে কথাটা থাকবে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই যে জমির আর্দ্রতাটা কীভাবে কমানো যায় সেটি বিবেচনা করব। আর যে ফাইটোপথোরা এগেনস্টে যে ওষুধগুলো দেওয়া হয় সেটি কিন্তু এখানে দিতে হবে। যেমন যেটা বললাম, ম্যানকোজেবের সাথে যে সংমিশ্রণে অন্যান্য ওষুধগুলো এটি এখানে প্রয়োগ করতে হবে। আমরা যদি এটা না করি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এই রোগটি কিন্তু ছড়িয়ে যাবে এবং এইভাবে অনেক লতা বা অনেক গাছ কিন্তু মারা যাবে। এটি এ পর্যন্তই। পরবর্তীতে কোনো ফসলের রোগ নিয়ে আবার দেখা হবে, আমরা কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।